মিতা গড়পড়তা সাধারণ মেয়েদের মতোই সবকিছুতেই সাধারণ। বড় বোন রীতা সুন্দরী, পড়াশোনায়ও অ্যাভারেজের চেয়ে ভালো। ছোট ইতু প্রতি ক্লাসে ফার্স্ট হয়। মিতা সবকিছুতেই মাঝামাঝি, গায়ের রংটা শ্যামলা, আত্মীয়রা সেটাকে কালো বলে চালায়। পড়াশোনায়ও সাধারণ, 10-এর মধ্যে থাকে রোল, 8-7-9 এভাবে। একবার ঈদে বড় খালামণি 3 বোনের জন্য জামা কিনলেন। মিতা যেটা পছন্দ করলো সেটা হাত থেকে এক প্রকার টেনে নিয়ে বললেন, এই রং তোর গায়ে মানাবে না, এটা রিতার জন্যই ভালো লাগবে। কি সুন্দর রং পেয়েছে মেয়েটা, একদম আমার আম্মার মতো। মিতা আহত চোখে তাকিয়ে থাকে। মিতার মা এই ব্যাপারে কোনো প্রতিবাদও করে না। আরেকটু বড় হয়ে মিতা জানতে পারলো মায়ের ওর জন্য ভীষণ টেনশন। এই মেয়েটার কি গতি হবে, চাকরি পাবে না, ভালো ঘরে বিয়েও হবে না, মান সম্মান থাকবে না, 2 বোনের সাথে এক সমাজ হয়ে উঠতে পারবে না। মিতা ভীষণ মন খারাপ করে। মন খারাপ যেন ওর নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। ছোট ফুপুর কাছে আবার সবাই সমান। তিনি একবার মিতাকে দামি জামা উপহার পাঠালেন, কোনো উপলক্ষ ছাড়াই। মা সেই জামা মিতাকে না জানিয়ে রিতাকে দিলেন। ভালো জামা মিতার দরকার, রিতা কলেজে যায়। ছোট মামার বাসায় সেইবার ওরা বেড়াতে গেল। মামি ইতুকে নিয়ে খুব আহ্লাদ করেন। তার ছেলে শুদ্ধকে পড়াতে পাঠান। রিতাকে নিয়ে মার্কেটে যান, মিতাকে বাসায় রেখে যান। যাবার সময় আদুরে গলায় বলেন, কটা কাপড় ভিজিয়ে রেখেছি, একটু ধুয়ে রাখিস, শাকটা বেছে রাখিস, আর হ্যাঁ, চালটাও বেছে রাখিস। রাতে খেতে বসে মামা ভাতে পাথর পেলেন। মিতাকে অনেকক্ষণ ধরে বকাবকি করলেন। মামি বিরক্ত গলায় বললেন, এটা কাজ ঠিক করে পারিস না, শ্বশুরবাড়ি ঘর করবি কি করে, তোকে তো নিশ্চিত শ্বশুরবাড়ি থেকে ফেরত পাঠাবে। বোনেরাও মিতাকে নিয়ে ভীষণ হতাশ। বাড়ি এসে মায়ের হাতে দুটো থাপ্পড় খেয়ে মিতা হতভম্ব হয়ে থাকে। এভাবে দিন যায়। রিতার বিয়ে হয়ে গেল ইন্টারমিডিয়েটের পর। পাত্র ভালো, পরিবারও ভালো, আত্মীয়রাও প্রশংসায় পঞ্চমুখ। এমন ভালো ঘর বর রিতা তো পাবেই, সোনার মতন মুখখানি যে ওর। সেই সঙ্গে মিতাকে নিয়ে সবার দীর্ঘশ্বাস। এমন কপাল তো মিতার হবে না কোনোদিনও। বিয়ের পর রিতাও মিতাকে অপছন্দ করে। দামি উপহারটা ইতুর জন্য বরাদ্দ থাকে। ইতু ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু একটা হয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। মিতার তো সেই যোগ্যতা কোনোদিনও হবে না। ইন্টারমিডিয়েটের পর বাবা মিতার বিয়েরও চেষ্টা করলেন। মা ঘটকদের বলে রাখলেন, মোটামুটি চাকরিওয়ালা হলেও হবে ভাই, বেশি আশা করি না। আল্লাহ আমার এই মেয়েটারে না দিছে রূপ, না দিছে গুণ। এর মধ্যে একটা দারুণ ব্যাপার ঘটে গেল। মিতা ঢাকায় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল। সবার সাথে মিতার ভীষণ সবাই অবাক হয়ে গেল। কলেজের আমল স্যারের জন্য ওর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। আলাদা কোচিং করেনি, স্যারই সব নোট বইপত্র তার ব্যাচের ছেলেমেয়েদের জোগাড় করে দিয়েছে। মিতার বাবা মেয়ের অ্যাডমিশন পরীক্ষা দেবার ব্যাপারে বাধা দেননি। মেয়েটার শখ হয়েছে, পূরণ করুক। বড় মামা তাতে বেজায় খেপে গেছেন। ছাগল দিয়ে হাল চাষ হয় নাকি, এই বিষয়ে কিছুক্ষণ বক্তৃতা দিলেন বাবার সঙ্গে। ছোট মামা সেলেসের সুরে বললেন, ওর চান্স টান্স কিছু হবে না। এসব জায়গায় পড়তে গেলে যোগ্যতা লাগে, মেধা লাগে। কিন্তু তারা একবারও ভাবেনি যে এসব জায়গায় পড়তে গেলে ভাগ্যও লাগে। সেই ভাগ্য স্বয়ং উপরওয়ালা লিখেছেন। এই একটা অ্যাডমিশন টেস্ট জয়ই মিতার ভাগ্য খুলে দিলেন। শহরে এসে হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করলো। এইবার এই প্রথম পড়াশোনায় সিরিয়াস হলো মিতা। এর আগে তো জানতো কিছুই পারে না। মা, মামা, খালারা তো ওকে ছোট থেকে জেনেছে। তাদের চিন্তা শক্তি, অনুমান তো ভুল হবার নয়। বাবা মিতার বিয়ের চিন্তা বাদ দিলেন। তিনি এবার ইতার পাশাপাশি মিতার দিকেও খেয়াল করলেন। অল্প বয়সে দুনিয়ায় কঠিন রূপ দেখা মিতা জীবন সম্পর্কে বেশ সচেতন। ইউনিভার্সিটির পড়াশোনার চাপ সামলে 3টা টিউশনই করে। টাকা পয়সা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না। ছুটিতে বাড়িতে গিয়ে টের পেলো মায়ের আচরণ পাল্টেছে। মুরগির রানের পিসটা ওর পাতে উঠলো। অবশ্য মিতার ধারণা রিতা নেই বলে এমন ঘটনা ঘটলো। ইতুও কোমল গলায় মিতার সঙ্গে গল্প করতে আসে, বরং মিতাই পাল্টে গেছে। কারোর সঙ্গে সহজ হতে পারে না, সব অভিনয় লাগে, কিছুতে মন গলে না। সবাই ভেবেছিল ইতুটা ডাক্তার, ইঞ্জিনিয়ার টাইপ কিছু হবে। কলেজে পড়ার সময় দ্বিগুণ বয়সী টিচারের প্রেমে পড়ে নিজেই বিয়ে শাদী করে নিল। সবার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। রিতা বাড়ি এসে কান্নাকাটি করলো ভীষণ। শ্বশুরবাড়িতে সবাই ওর ছোট বোনকে নিয়ে হাসাহাসি করছে। বাবা মেনে নিলেন সকলের পরামর্শ মেনে। ইতুর পড়াশুনো ওই কলেজ পর্যন্তই। বিয়ের বছর খানেকের মধ্যে মেয়ের মা হয়ে পড়াশোনার পাট চুকিয়েছে। এখন বাবা মা, আত্মীয় স্বজনের ভরসা মিতার সঙ্গে ইতুর সম্পর্ক এখন জটিল। মিতার সঙ্গে দুজনেই ভাব জমাতে চায়, দুজনেই দুজনের নামে রাজ্যের নালিশ করে মিতার কাছে। এটাই বলে ভাগ্য। ভাগ্য যদি চায়, আল্লাহ যদি চায়, কাউকে কেউ দমিয়ে রাখতে পারে না। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।